أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। হে ইমানদাররা, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ও সালাম পাঠ করো। দুরূদ শরীফ পড়লে 30টি ফজিলত পাওয়া যায়, রহমত, বরকত, মাগফিরাত পাওয়া যায়। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরবানির ফজিলত এবং কোরবানির মাসআলা মাসাইল। কোরবানির ফজিলত: কোরবানির জন্তুর শরীরে যত পশম থাকে প্রত্যেকটা লোমের বদলে এক একটি নেকি পাওয়া যায়। মুসনাদে আহমদ। কোরবানির দিনে কোরবানি করাই সবচেয়ে বড় ইবাদত। সুনানে তিরমিজি। কাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব? 10 জিলহজের ফজর থেকে 12 জিলহজের সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ কোরবানির দিনগুলিতে যার নিকট সদকায়ে ফিতর বা ফিতরা ওয়াজিব হওয়ার পরিমাণ অর্থ সম্পদ থাকে তার উপর কোরবানি করা ওয়াজিব। মুসাফিরের উপর সফরের হালত থাকলে কোরবানি করা ওয়াজিব হয় না। কোরবানি ওয়াজিব না হলে নফল কোরবানি করলে কোরবানির সওয়াব পাওয়া যাবে। কোরবানি শুধু নিজের পক্ষ থেকে দেয়া হয়, সন্তানাদি, মাতা পিতা, স্ত্রীর পক্ষ থেকে ওয়াজিব হয় না, তবে তাদের পক্ষ থেকে করলে তার নফল কোরবানি হবে। যার উপর কোরবানি ওয়াজিব নয় সে কোরবানি নিয়তে পশু ক্রয় করলে সেই পশু কোরবানি করে তার ওয়াজিব হয়ে যায়। কোনো মকসুদের জন্য কোরবানির মানত করলে সে মকসুদ পূর্ণ হলে তার উপর গরিব হোক বা ধনী কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। যার উপর কোরবানি ওয়াজিব সে কোরবানি না করলে কোরবানির দিনগুলো চলে যাওয়ার পর একটা বকরির মূল্য সদকা করা ওয়াজিব। কোন কোন জন্তু দ্বারা কোরবানি করা দুরস্ত আছে? বকরি, পাঠা, খাসি, ভেড়া, ভেড়ি, দুম্বা, গাভী, ষাঁড়, বলদ, মহিষ, ওট এ কয় প্রকার গৃহপালিত জন্তু দ্বারা কোরবানি করা দুরস্ত। কোরবানির জন্তুর বয়স প্রসঙ্গ: বকরি, খাসি, ভেড়া, ভেড়ি, দুম্বা কমপক্ষে পূর্ণ 1 বৎসর বয়সের হতে হবে। তবে ভেড়া, ভেড়ি ও দুম্বার বয়স যদি কিছু কম হয় কিন্তু এরূপ মোটা তাজা হয় যে 1 বৎসর বয়সীদের মধ্যে ছেড়ে দিলে তাদের চেয়ে ছোট মনে হয় না, তাহলে তার দ্বারা কোরবানি দুরস্ত আছে, তবে অন্তত 6 মাস বয়স হতে হবে। বকরির ক্ষেত্রে এরূপ ব্যতিক্রম নেই। বকরি কোনো অবস্থাতেই 1 বৎসরের কম বয়সের হতে পারবে না। গরু, মহিষের বয়স কমপক্ষে 2 বৎসর হতে হবে। ওটের বয়স কমপক্ষে 5 বৎসর হতে হবে। কোরবানির জন্তুর স্বাস্থ্যগত অবস্থা প্রসঙ্গ: কোরবানির পশু ভালো এবং হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। যে প্রাণী ল্যাংড়া অর্থাৎ যা 3 পায়ে চলতে পারে, 1 পা মাটিতে রাখতে পারে না বা রাখতে পারলেও তার উপর ভর করতে পারে না, এরূপ পশু দ্বারা কোরবানি জায়েজ নয়। যে পশুর একটি দাঁত নেই তা দ্বারা কোরবানি করা দুরস্ত নয়, তবে দাঁত না থাকা সত্ত্বেও ঘাস খেতে সক্ষম হলে তা দ্বারা কোরবানি করা দুরস্ত আছে। যে পশুর কান জন্ম থেকেই নেই তা দ্বারা কোরবানি করা দুরস্ত নয়, তবে কান ছোট হলে অসুবিধা নেই। যে পশুর শিং মূল থেকে ভেঙে যায় তা দ্বারা কোরবানি করা দুরস্ত নয়, তবে শিং উঠেই নেই বা কিছু পরিমাণ ভেঙে গিয়েছে, এর পশু দ্বারা কোরবানি করা দুরস্ত আছে। যে পশুর উভয় চোখ অন্ধ বা যার একটি চোখ পূর্ণ অন্ধ, একটি চোখের দৃষ্টিশক্তি 1/3 বেশি নষ্ট, তারা কোরবানি করা দুরস্ত নয়। যে পশুর একটি কান বা লেজের 1/3 চেয়ে বেশি কেটে গিয়েছে তা দ্বারা কোরবানি করা দুরস্ত নয়। অতিশয় কৃষ্ণকায় ও দুর্বল পশু যার এতটুকু শক্তি নেই যে জবেহের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে তা দ্বারা কোরবানি করা দুরস্ত নয়। ভালো পশু ক্রয় করার পর এমন দোষ
ত্রুটি দেখা দিয়েছে, যার কারণে কোরবানি দুরস্ত হয় না। এর ফলে ওই জন্তুটি রেখে আর একটি ক্রয় করে কোরবানি করতে হবে। তবে ক্রেতা গরিব হলে সেটাই কোরবানি দিতে পারবে। গর্ভবতী পশু কোরবানি করা যায়। যদি পেটের বাচ্চা জীবিত পাওয়া যায় তবে সে বাচ্চাও জবে করে দিবে। তবে প্রসবের নিকটবর্তী হলে সেরূপ গর্ভবতী পশু কোরবানি দেয়া মাকরুহ। বন্ধা পশু কোরবানি করা জায়েজ। শরীকের মাসাইল ও একটা পশুতে কয়জন শরীক হতে পারে? বকরি, খাসি, পাঠা, ভেড়া, ভেড়ি, দুম্বায় একজনের বেশি শরীক হয়ে কোরবানি করা যায় না। এগুলো একজনের নামেই কোরবানি হতে পারে। একটা গরু, মহিষ ও ওটে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারে। 7 জন হওয়া জরুরি নয়। 2 জন বা 3 জন বা 4 জন বা 5 জন বা 6 জন কোরবানি দিতে পারে। তবে কারো অংশ 7 ভাগের 1 ভাগের চেয়ে কম হতে পারবে না। মৃতের নামে কোরবানি হতে পারে। রাসূল সাল্লাম তার বিবিগণ ও বুজুর্গদের নামেও কোরবানি হতে পারে। যে ব্যক্তি খাঁটি অন্তরে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে না, বরং গোশত খাওয়া বা লোক দেখানো ইত্যাদি নিয়তে কোরবানি করে, তাকে অংশীদার বানিয়ে কোনো পশু কোরবানি করলে সকল অংশীদারের কোরবানি নষ্ট হয়ে যায়। তাই শরীক নির্বাচনের সময় খুব সতর্ক থাকা দরকার। কোরবানির পশু ক্রয় করার সময় ক্রেতার শরীক রাখার ইরাদা ছিল না, পরে শরীক গ্রহণ করতে চাইলে ক্রেতা গরিব হলে তা পারবে না, অন্যথায় পারবে। যার সমস্ত উপার্জন বা অধিকাংশ উপার্জন হারাম, তাকে শরীক করে কোরবানি করলে অন্যান্য সকল শরীকের কোরবানি অশুদ্ধ হয়ে যাবে। কোরবানি পশু জবাই করা প্রসঙ্গে নিজের কোরবানি পশু নিজে জবাই করা উত্তম। নিজে জবাই না করলে বা করতে না পারলে জবের সময় সামনে থাকা ভালো। মেয়ে লোকের পর্দার ব্যাঘাত হওয়ার কারণে সামনে না থাকতে পারলে ক্ষতি নেই। কোরবানির পশুকে মাটিতে শুইয়ে তার মুখ কিবলামুখী করে নিম্ন দোয়া পাঠ করা উত্তম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। অতঃপর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে। কেউ দোয়া পড়তে না পারলে শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেও চলবে। অতঃপর এই দোয়া পড়া উত্তম। আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদি ওয়া খলিলিকা ইব্রাহিমা আলাইহিমাস সালাতু ওয়াসসালাম। জবাইকারী যদি উক্ত পশুর কোরবানি দাতা না হয় তাহলে মিন্নি এর স্থলে মিনহু, আর কোরবানি দাতা একাধিক হলে মিন্নি এর স্থলে মিন্না, মিনহু এর স্থলে মিনহুম হবে। কোরবানি দাতা বা কোরবানি দাতাগণের নাম মুখে উচ্চারণ করা বা কাগজে লিখে পড়া জরুরি নয়। আল্লাহ পাক জানেন এটা কার কোরবানি, সে অনুযায়ী সে কোরবানি দিতে হবে। জবাই করা মাসাইল সম্পর্কে জানার জন্য কোরবানির পশু রাতের বেলায় জবাই করা জায়েজ, তবে ভালো নয়। ঈদের নামাজের পূর্বে কোরবানি করা জায়েজ নয়, তবে যেখানে জুমআ ও ঈদের নামাজ দুরস্ত নয় সেখানে শবে সাদেকের পর থেকেই কোরবানি করা দুরস্ত আছে। গোশত বন্টন তরিকা। অংশীদারগণ সকলে একান্নভুক্ত হলে গোশত বন্টনের প্রয়োজন নেই, অন্যথায় বন্টন করতে হবে। অংশীদারগণ গোশত অনুমান করে বন্টন করবে না, বাটখারা দিয়ে ওজন করে বন্টন করতে হবে, অন্যথায় ভাগের মধ্যে কম বেশি হয়ে গেলে গুনাহগার হতে হবে। অবশ্য কোনো অংশীদার মাথা, পায়া ইত্যাদি বিশেষ কোনো অংশ গ্রহণ করলে বা তার ভাগে গোশত কিছু কম হলেও তা দুরস্ত হবে, কিন্তু যে ভাগে গোশত বেশি সে ভাগে মাথা, পায়া ইত্যাদি বিশেষ অংশ দেওয়া যাবে না। অংশীদারগণ সকলে যদি সম্পূর্ণ গোশত দান করে দিতে চায় বা সম্পূর্ণটা রান্না করে বিলাতে বা খাওয়াতে চায় তাহলে বন্টন প্রয়োজন নেই। কোরবানি গোশত খাওয়া ও দান করার মাসাইল। কোরবানির গোশত নিজে খাওয়া, পরিবারবর্গকে খাওয়ানো, আত্মীয় স্বজনকে দেয়া, গরিব মিসকিনকে দেয়া সবই জায়েজ মুস্তাহাব।
ও উত্তম তরিকা হলো 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখা, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেয়া এবং 1 ভাগ গরিব মিসকিনকে দান করা। মানতের কোরবানির গোশত হলে নিজে খেতে পারবে না এবং মালদারকেও দিতে পারবে না, বরং পুরোটাই গরিব মিসকিনদেরকে দান করে দেওয়া ওয়াজিব। যদি কোনো মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে কোরবানির জন্য ওসিয়ত করে গিয়ে থাকে তবে সেই কোরবানির গোশত মানতের কোরবানির গোশতের ন্যায় পুরোটাই খয়রাত করা ওয়াজিব। কোরবানির গোশত বা বিশেষ কোনো অংশ যেমন মাথা পারিশ্রমিক রূপে দেয়া জায়েজ নয়। কোরবানির গোশত শুকিয়ে বা ফ্রিজে রেখে দীর্ঘদিন খাওয়াতে কোনো অসুবিধা নেই। কোরবানির পশুর চামড়া সম্পর্কিত মাসাইল। কোরবানির পশুর চামড়া শুকিয়ে বা প্রক্রিয়াজাত করে নিজেও ব্যবহার করা জায়েজ। কোরবানির চামড়া খয়রাত করা যায়, তবে বিক্রি করলে সে টাকা নিজে ব্যবহার করা যায় না। খয়রাতি করা জরুরি এবং ঠিক ওই টাকাই খয়রাত করতে হবে। ওই টাকাটা নিজে খরচ করে অন্য টাকা দান করলে আদায় হবে বটে, তবে অন্যায় হবে। কোরবানির চামড়ার দাম মসজিদ মাদ্রাসার নির্মাণ কাজে বা বেতন বাবদ, পারিশ্রমিক বাবদ বা অন্য কোনো নেক কাজে খরচ করে দুরস্ত নয়, খয়রাতি করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি বলছেন হেদায়েত দিয়ে আবার গুমরাহ হয়ে যাবে। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত দিয়েছেন, হেদায়েতের উপর অটল রাখুন, মরার সময় কালেমা তওবা নসিব করেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল সাহাবা ওলি গাউস কুতুব যত মুমিন মুসলমান কবরে শাহিদ আছে তাদের কবরে এই সবটুকু পৌঁছায় দিন। মুসলমানদের ইমানকে নবী সাহাবাদের মতো মজবুত করে দিন। 100% কোরআন সুন্নাহ মাফিক চলার তৌফিক দান করুন। পৃথিবীতে যত ইসলামী দল সংগঠন আছে তাদেরকে ঐক্যবদ্ধ করুন। পৃথিবীতে যত বেধর্মী আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সব বেদমকে হেদায়েত দিয়ে আল্লাহ আপনি মুসলমান বানিয়ে দিন। আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে ডাক্তার, আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম ডাক্তার, আলেম ইঞ্জিনিয়ার, আলেম বৈজ্ঞানিক, হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ বৈজ্ঞানিক, হাফেজ টিচার বানিয়ে দিন। এলা আমাদের সবার মনে নেক চাপ আপনি পূরণ করে দিন। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ সব গুনাহ মাফ করে দিন। এলা আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের অসুখ ভালো করে দিন। মরার সময় কালেমা তওবা নসিব করেন। হেলা কবর, হাসর, মিজান পৌঁছাতে কঠিন আযাব, কবরে রাখা হবে, হাসর মিজান পৌঁছাতে আল্লাহ আপনি আমাদের বন্ধু হয়ে যান, বিনা হিসাবে জান্নাতবাসী করেন। মরার সময় কালেমা তওবা নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।